নবীর পক্ষে ইসলামের পক্ষে কথা বলতে পারলাম না, কারণ নবীজি বলছে মহিলারা যুদ্ধে যাবে না, নবীজি বলছে কোন বালক এলাও হবে না। সুতরাং আমি নবীর প্রেমে কান্দি। শুধু পুরুষেরা নাই, মহিলারাও নবীর প্রেমে ইসলামের জন্য চোখের পানি ফেলে গেছে। ডাকতে বলে, ও আমার সন্তানেরা, আমি এই জন্যে কান্দি, আমি নিজেও যেতে পারলাম না, শহীদ হতে পারলাম না। আরে বালকেরা, আজকে তোমার বাবাও বেঁচে না, তোমার বাবা যদি বেঁচে থাকতো যুদ্ধের ময়দানে যাইয়া শাহাদাতের পেয়ালা পান করত, আমি আল্লাহর দরবারে দাঁড়ায়া বলতাম, আল্লাহ আমি শহীদের বিবি ছিলাম, আমি শহীদের বিবি ছিলাম। বাবারে, আমি আজকে এই জন্য বড় কষ্ট নিয়ে চোখের পানি ছেড়ে কান্দি। বালক দুটি ডাকতে বলে, মা ও জনম দুঃখিনী মা, তুমি চোখের পানি মুছে ফেলো গো। এই পৃথিবীর মধ্যে বাবা নেই তো কি হয়েছে? ও মা, আমরা যাব যুদ্ধের ময়দানে, বাতিলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছো আমার নবীজি যে যুদ্ধ ঘোষণা করেছে, ওই যুদ্ধে আমরা দুটি ভাই যাব, আমরা যা বুকের তাজা রক্ত দিয়ে দিব। জনম দুঃখিনী মা, তুমি কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে দাঁড়ায়া বলবো, আমার আল্লাহ আমি শহীদের মা ছিলাম, শহীদের মা ছিলাম। মা গো, বাবা তো আগেই চলে গেছে, আমরা যাব ইসলামের জন্য জীবন দিতে, আমরা যাব জীবন দিতে গো মা, আপনি বলবেন শহীদের মা ছিলাম আমি। এইবার মা জননী ডাকতে বলে, বাবা রে, আরে আমার নবী বলছে বালকেরা যুদ্ধের ময়দানে যাইতে পারবে না। সুতরাং তোমরা বালক, 8 বছর 10 বছরের বালক নবীজি তো এলাও করবে না। ডাকতে বলে, আমার মা, ও মা, আমরা ছোট কিন্তু আমার আল্লাহ তো ছোট না। মা গো, তুমি বিদায় দাও, বিদায় দাও, ওই কালেমার জন্য, ইসলামের জন্য, নবীর ভালোবাসায় জীবন দেয়া দিব। ও মা, ও তুমি আমাদের বিদায় দিয়ে দাও। মা দুইটা ভাইকে বুকের মধ্যে নিয়ে দুইটা চুমা দিয়ে ডাকতে বলে, সন্তানেরা রে, আমি তোমাদের বিদায় দিয়ে দিলাম, তোমরা আমার ইসলামের জন্য, নবীর প্রেমের জন্য, কোরআনের জন্য জীবন দিয়ে দিবা। আমি কিয়ামতের ময়দানে দাঁড়ায়া রব্বে কারিমের দরবারে দাঁড়ায়া বলবো, আল্লাহ আমি শহীদের মা ছিলাম, শহীদের মা ছিলাম। দুটি ভাই এই আনন্দ নিয়ে চলে গেলেন। মুসলমান শুনে নাও, এদিকে রহমতের নবী যুদ্ধের ডাক দিলেন। ডাক দেওয়ার পর মক্কার আবাল বৃদ্ধ নারী পুরুষ সব এক জায়গা হয়ে গেল। সবাই মুসলমান যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি নিছে। নবীজি তাকা তাকে আবাল বৃদ্ধ, খুড়া, ন্যাংরা, নুলা সব যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য প্রস্তুতি। নবীজি চিন্তা করে, এইটা কানাগুলো যুদ্ধে নেওয়া যাবে না, খোড়াগুলো এলাও করা যাবে না, বুবাগুলো নেওয়া যাবে না, বালকদেরকে নেওয়া যাবে না। নবীজি বললেন, তোমরা যারা বালকেরা লাইনে দাঁড়াইছো সব আগেই বাপ, তোমরা যারা বুবা, ন্যাংরা, কানা, তোমরা সবাই লাইন থেকে সরে দাঁড়াও। আমি নবী বদরের যুদ্ধে সেনা দিব, আমি নবী বাছাইকৃত করে দিব। তোমরা শুনে নাও সাহাবীরা, শোনো। এই বালক দুটি দুই ভাই বুকের সঙ্গে বুকটা টান দিয়ে নিয়ে ছোট ভাই বড় ভাইরে ডাকতে কয়, ভাইরা আমাদের বুঝি যুদ্ধে যাওয়া হবে না, ইসলামের জন্য জীবন দেয়া হবে না, আমার নবীর প্রেমে জীবন দেয়া হবে না, কারণ আমার নবীজি বলছে বালকেরা যাইতে পারবে না। সুতরাং আমরা দুই ভাই তো প্রথমেই বাদ হয়ে গেলাম। ছোট ভাই বড় ভাইরে ডাকতে কয়, ভাইরে এসেছি আবু জেলকে মারার জন্য, ইসলামের বিজয় ঢন্ডা বাজানোর জন্য। সুতরাং যে কোনো উপায়ে যেতে হবে যুদ্ধের ময়দানে। বাইরে রাসূলুল্লাহ জিতু লাইনে লোক নিবে, দাঁড় করে নিবে, যাও মাপ দিয়া নিবে নবীজি। সে তুই দেখো একটা পাথর, ওই পাথরের উপরে দাঁড়াও তুমি, যাতে মাফে ঠিক হও। দুই ভাই এক জায়গা দাঁড়াবো না, দুই ভাই আলাদা আলাদা দাঁড়াইব। তুমি
তুমি সামনে দাঁড়াও, আমি পিছে দাঁড়াই, আমাদেরকে যেতেই হবে যুদ্ধে। দুশমনের রাসূল, দুশমন ইসলামের দুশমন আবু জাহলকে চিরবিদায় করতে হবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আমার ভাইয়েরা, কথাটা শেষ করে হুজুরে দিতেছি একবার, ঠিক আছে, বিশেষ করে কষ্ট দিচ্ছি যদিও সবাই। আমার বাজারেরা, ইসলামের জন্য বালকদের অগ্রসর ছিল কি, বালকদের ভূমিকা ছিল কি, খুব খেয়াল করবেন। দুই ভাই বলে, ভাই তুমি সামনে যে দাঁড়াইবা, ওই যে ডেলাটা ওর মধ্যে দাঁড়াইবা, তুমি মাফে ঠিক হইবা, আর আমি পিছিয়ে দাঁড়াইলাম। দুই ভাই নবীজি মাপতে মাপতে চলে গেছে, যায় দেখো ওই ডে, বাবা তুমি দাঁড়াইছো কে? হুজুর যুদ্ধে যাবো। সুবহানাল্লাহ বলেন না? আমি না বলছি বালকরা সবাই ছাটায়, হুজুর আমি যুদ্ধে যাবো, আবু জেলরে মারবো। কারে মারবো? বলেন কারে মারবো? আবু জেলরে মারবো। নবীজি কয়, তোমরা তো বালক, তোমরা যাও বাড়ি, যাও বাড়িতে তোমার মা বাবার খেদমত করো। হুজুর মার কাছ থেকে বিদায় আনছে, আব্বা তো আগে গেছে, মারা গেছে, আমি যুদ্ধে যাবো। নবী কয়, তুমি ছোট মানুষ, যাও তোমার মার খেদমত করবা। হুজুর আমি যুদ্ধে যাবো। নবীজি কয়, তুমি তো ছোট মানুষ, হুজুর মাপ দেন না। সুবহানাল্লাহ বলেন না? মাপ দেন না। নবীজি কয়, তুমি দাঁড়াইছো কই? কয়, হুজুর মাফে হওয়ার জন্য। সুবহানাল্লাহ। উঁচু জায়গা দাঁড়াইছে, একবারে এইরকম উঁচু জায়গা দাঁড়াইছে, দাঁড়াইয়া কয়, হুজুর মাফে হওয়ার জন্য। নবীজি মাথার পর হাত দিয়া, ওর আবেগ দেখা, ওর ভিতরে নবীর প্রেম, ইসলামের প্রেম দেখা কয়, যা বাবা তুই এলাও। সুবহানাল্লাহ বলেন না? যা তুই এলাও। ছোট ভাই দূর থেকে দেখে, আইরে বড় ভাই যেতে হয়েছে, এইবার দেখা যাক। রাসূলুল্লাহ মাপতে 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 যাইয়া দেখে ছোটটা 8 বছরের পোলাটা। কয়, বাবা তুমি? যুদ্ধে যাবো। সুবহানাল্লাহ বলেন না? কয়, বাবা তুমি ছোট মানুষ, বাড়ি যাও, তোমার মার খেদমত করো, বাবার খেদমত। হুজুর মার কাছ থেকে বিদায় আনছি, মা তো যাইতে বলছে। সুবহানাল্লাহ বলেন না? কেমন মা দেখছেন? আর আমাদের মারা মসজিদেই পাঠায় না, মাহফিলে পাঠায়, গান হইলে পাঠায়। জোরে কোন ঠিক কিনা? নাচানাচি হইলে পাঠাইতো। আজকে যে মাগুলো ধন্য, আজকে আমার মারা এই যে বালকগুলো পাঠিয়েছে, এর মারা ধন্য। সুবহানাল্লাহ বলেন না? নবীজি কয়, বাবা তুমি ছোট মানুষ, বয়স কত? কয়, হুজুর 8। কয় বছর? হুজুর আমি যুদ্ধে। নবী কয়, তুমি শোনো নাই, বালকদের নেওয়া যাবে না, বাড়ি যাও বাবা, পরে যুদ্ধে যে একটু বড় হও। কয়, না হুজুর আমি যাবো, হুজুর আমার লয়ে যান। হুজুর কয়, বাবা তুমি ছোট মানুষ, নেওয়া যাবে না। কয়, হুজুর ওইটা নিচ্ছেন না, ওইটা আমার বড় ভাই। সুবহানাল্লাহ বলেন না? ওইটার বয়স তো 10। কয় বছর? দেখাইতে ওইটা বড় ভাই, ওইটা 10 বছর। কয়, হুজুর কয়, বাবা ও তো একটু বড় বড় আছে, একটু গায়ে পায়ে আছে, সেই জন্য নিছি বাবা, তুমি বাড়ি যাও। কয়, হুজুর আমার একটা সুযোগ দেন, যুদ্ধে তো শক্তি লাগে। কয়, হ যুদ্ধে শক্তি লাগলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাকে একটা সুযোগ দেন, আমি আমার ভাইয়ের লগে কুস্তি ধরবো, যদি আমি ভাইয়ের লগে জিতে যাই তাহলে আমার নিবেন। সুবহানাল্লাহ বলেন না? নবীজি খালি হাসে। কত মনের আবেগ দেখি, ইসলামের জন্য পাগল দেখা, আর কোরআনের জন্য পাগল দেখা, মদিনাওয়ালার পাগল দেখা নবী নিজে হাসে যে কেমন পাগল রে। কত বুঝেননি? বাবা তুমি ছোট্ট, কয় হুজুর আমার একটা সুযোগ দেন না। নবীজি কয়, ঠিক আছে দিলাম। ছোট ভাই বড় ভাইয়ের কাছে চলে গেছে, কয়, ভাই তুই বয়সে 2 বছরের বড়, গায়ে পায়ে দেখতে বড়, তুই যদি আমার ধরিস আমি তো পারবার না, আমার আসতে ধরবি। সুবহানাল্লাহ বলেন? আমি কিন্তু যুদ্ধে যাবো, আবু জেলরে মারবো। কারে মারবো? এই যারা বলেন কারে? আমার নবীর দুশমন, ইসলামের দুশমন, কোরআনের দুশমন, এর মারবো, 2 ভাই মিলে মারবো। তুই আমার থুইয়া যাস না ভাই, আমার লইয়া যাবি, তুই আসতে ধরবি। নবীজি খালি দূর থেকে হাসে, দুজনের গল্প শুই না। নবী দূর থেকে হাসে, খালি খেলা দেখে, কি রে তুই খেলা দেখে, ছোট ছোট 8 বছর 10 বছর। ছোট ভাই ভাই তুই কিন্তু আসতে ধরবি, জোরে ধরবি না। করলাম জোরে ধরলে কিন্তু আমি কি পারবা না তোমার লগে, গায়ে তো বল বেশি। কথা বুঝেনি? 2 ভাই কথা কয়ে ধরছে, ছোট বড় ভাই আইসা ছোট ভাই এরা মারতে ধরছে, আর ছোট ভাই ধাক্কা দিয়ে ফেলে দেওয়া বুকের পর বৈশা বলে, ইয়া রাসূলুল্লাহ, যারা বলেন না মারহাবা, নারে তাকবীর, আওয়াজ দিছে। নবীজি কয়, যা তুই এলাও। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন। 2 ভাই এলাও হইছে। নবীজি গুইনা দেখে মাত্র 313 জন। কয়জন? এই জোরে বলেন কয়শো? আর কাফেরদের 1000। কয় হাজার? 1000 সৈন্য, 1000 ঘোড়া, 1000 তরবারি। ওয়াজ এখন করতে গেলে 3 ঘন্টা লাগবে বইলা, যেহেতু ভাই আসছে আমি বেশি আলোচনা করবো, অল্প তাড়াতাড়ি, খুব দ্রুত কথা বুঝে নিয়েন। যেহেতু তাদের তো আমাদের মতো খালি ওয়াজ নিয়ে ব্যস্ত না, তারা এবারই ওবারই দৌড়াইতে হবে, আর সময় একেবারেই কম। এত অল্প সময়ের মধ্যে সব এইগুলো কাভার করতে গেলে, একটা ইউনিয়নে দৌড়াইতে গেলে এখন এত অল্প সময়ের জন্য একটা ইউনিয়নে যাইতে গেলে সময় লাগবে। আস্তে একটু ধৈর্য ধরেন ভাই, দিচ্ছি। একটা ইউনিয়নে গেলে
এই একটা দুইটা থানা নিয়ে, তিনটা থানা নিয়ে একটা একটা আপনার সিট। এখানে দেখা যায় অনেকগুলো ইউনিয়ন আছে, একটা ওয়ার্ডে যাইতে মানুষের দ্বারে দ্বারে বেড়ানো, আবার না গেলেও দোষ, কোনো ও তো জীবনেও হয় না, ওর ভোট দেবো কি? কথা কন ঠিক কি না? বেদাল না? এই নেতাদের আরো বিপদে পড়ছে, নেতারা বড় বিপদে পড়ছে। আমার বাবারা, আমি শুধু পাঠায় দিয়ে আসতেছি। যেটা বলতেছিলাম সেটা হলো যে দুই ভাই চলে, এইবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনে দেখে 313 জন। আর নবী মুসলমানদের সৈন্য কয়জন? 300। অস্ত্র কয়টা জানেন? অস্ত্র হলো 8টা। কয়টা? ভালো করে সর, কয়টা? আরে ইমানি জাজ নিয়ে বল, বল নিয়ে বলেন না, কয়টা? 8টা হলো তরবারি, ঘোড়া হলো মাত্র 2টা। বলেন যে 2টা ঘোড়া, আর ওদিকে 1000 ঘোড়া, সৈন্য হলো 1000, হলো 313 জন। নবীজি বয়া হাত উঠায় কাঁদতেছে, আল্লাহ এরা যদি শেষ হয়ে যায় বদরের যুদ্ধে, আল্লাহ আমি কার কাছে ইসলামের দাওয়াত দেব? নবীজি চোখের পানি ছেড়ে কাঁদতেছে, আল্লাহ আমার সৈন্য কম, অস্ত্র নাই, যানবাহন নাই, আমি কেমনে এদের সঙ্গে? আল্লাহ জিবরিল আমিন সালাম দিছে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। ইয়া হাবিবাল্লাহ, ওয়ালাইকুম আসসালাম। নবীজি কে জিবরিল আমি এখন কেতে আইছো? ওদিকে ওরা অগ্রসর হয়ে গেছে, তুমি এখন কিসের জন্য আসছো? ওহি নিয়ে আসছো? জিবরিল কে হুজুর আমি ওহি নিয়ে আসি নাই, আপনার জন্য এটা শুভ সংবাদ। কি সংবাদ? হুজুর তাকায় দেখেন, তাকায় দেখেন। নবীজি কয় হুজুর 3000 সৈন্য নিয়ে আইছি। কয় হাজার? জোরে বলেন না, কয় হাজার? আসমান থেকে 3000 ফেরেশতা নিয়ে আইছি। 3000-এর কাছে অস্ত্র দেখেন, এদের অবস্থা দেখেন। আর এই 3000 আর 5000 আল্লাহ পাক গোডাউনে রাখছে, খালি ডাক দিবেন চলে আসবে। মোট 8000। 8000-এ পাঠাইছিল, আমি 3000 বাইসা নিয়ে আইছি তোর তো যা দেখা, আর 5000 রেখে আসছি, খালি আপনি হুকুম দিবেন আইয়া পড়বো। হুজুর নবীজি তাকায় দেখে যে কাম সারছে। এইবার নবীজি কয় তোমরা সামনে যাও, শরিয়াতে যারা আছো 313 জন, তোমরা সামনে, ফেরেশতারা পাশে সব। ওই কাফেররা তাকায় দেখে, মোরে বাবারে বাবা, বদরের প্রান্তরে মাঠে খালি মুসলমানের দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, বিপদের কোনো শেষ নেই, ওদের আগেই কাম সারা। কথা বুঝেনি? এদিকে রাসূলকে হত্যা করতে হবে, ইসলামকে শেষ করতে হবে, পায়তারা শুরু করে দিছে। ওদিকে রাহমাতাল লিল আলামিন ঘোষণা দিলেন, যাও ঝাঁপিয়ে পড়ো। যুদ্ধ শুরু হয়ে গেল। এই যুদ্ধের ময়দানে আমার মুসলমানেরা শাহাদাতের পেয়ালা পান করলেন 14 জন। কাফেররা 70 জন বন্দী, 70 জন কতল হয়ে গেলেন। রাহমাতাল লিল আলামিন আমার নবীর সাহাবীর মধ্যে মাত্র 14 জন সাহাবী শাহাদাতের পেয়ালা পান করলেন, অথচ 70 জন তারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, কাফের বেঈমানেরা, আর 70 জন বন্দী হলেন। এদিকে দুই ভাই পুরো বদর প্রান্তরে ঘুরতেছে। ভাই আবু জেহেল রেছেন? আবু জেহেলকে সকলে কয় আবু জেহেল দৌড়া তো ঘোড়ার পাততলে পড়িয়া, ছোট মানুষ তো খালি পাততলে দৌড়াইতেছে। দুই ভাই দুইটা তরবারি নিয়ে খালি দৌড়াইতেছে। আবু জেহেল কই? আবু জেহেল কই? আবু জেহেল এক লোক কয়, ওই যে সাদা ঘোড়া, ওই ঘোড়ার উপরে বসে রয়েছে আবু জেহেল। যাও। দুই ভাই দৌড়াই গেছে, যায় দেখে সোয়া পায় না আবু জেহেল, এরকম কোপ দিতেছে কিন্তু সোয়া পায় না। ছোট মানুষ তো ঘোড়ার টাকনো নিচে পড়ে আছে, কি করবো, মারবে কেমনে? এখন ছোট ভাই কয়, ভাই এভাবে মারা যাবে না, তুমি সামনেতে ঘোড়ার পা কেটে দেবো, আমি পিছনে দাঁড়াইছি, পিছনতে ছেড়ে দেবো, যেই ঘোড়া পড়ে যাবে। কথা বুঝি? কত বুদ্ধি দিবে, দেখছেন নি দুশ্মনদের মারার বুদ্ধি। এইবার ছোট ভাই কি, বড় ভাই কি করছে? ঘোড়ার পায়ের মধ্যে যেই টাকনুর মধ্যে কোপ মারছে, ঘোড়া পড়ে গেছে, পিছন থেকে ছোট ভাই আয়া পিছন থেকে ঝাড়িয়ে দিচ্ছে। ঝাড়িয়ে দিয়ে সঙ্গে সঙ্গে আমার বাবারা আমার কোপ মারার সঙ্গে সঙ্গে পিছন থেকে আবু জেহেলের ছেলে আইয়া ছোট ভাইয়ের হাতের মধ্যে একটা কোপ দিছে। কোপ দেওয়ার পরে কাইটা গেছে, হাতটা সামান্য একটু ঝুলে আছে, এই ঝুলা হাতটা ডিস্টার্ব করতেছে। এই হাতের তরবারি বাম হাতের মধ্যে নিয়ে আবু জেহেলের উরতের মধ্যে কোপ শুরু করছে। বাম হাতটা ডিস্টার্ব করে, পায়ের তলে দিয়া টান দে ছিঁড়ে, বাম হাতে টান দে, ডান হাতটা ছিঁড়ে ফেলে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, তোমারই সাথে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের জন্য হাতটা দিয়ে দিলাম। দুই ভাইকে আবু জেহেলের ছেলে আইয়া দুই ভাইকে হত্যা করলেন। আবার দুই ভাই ওই বদরের প্রান্তরে ছোট্ট ছোট্ট দুইটা মাসুম বাচ্চা, ওই 8 বছরের 10 বছরের দুইটা শিশু আমার নবীর প্রেমে, কোরআনের প্রেমে, ইসলামের প্রেমে জীবন দিয়া দিছে। জোরে বলেন না মারহাবা। সুতরাং দেশের যে অবস্থা, যে কোনো মুহূর্তে জীবন দিতে হবে ইসলামের জন্য। দুনিয়ায় বেঁচে থেকে লাভ কি? ইসলামের জন্য, কোরআনের জন্য, হাদিসের জন্য, সত্য ইসলামের জন্য যে কোনো মুহূর্তে মরণের ডাক আসতে পারে। আমাদেরকে মুসলমান জাগতে হবে, জাগতে হবে,
উঠতে হবে। ইমান কত কার কি আছে জানি না, জীবনে পৃথিবীর সবচেয়ে মূল্যবান বস্তু হলো আপনার ইমান। ইমান যদি না থাকে কিসের আমল? আর ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম রূহ, মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ইমান। ইমানবিহীন কোনো আমলের মূল্য নাই, রূহবিহীন কোনো বডির মূল্য নাই। সুতরাং বাকি আলোচনা যদি হয় ইনশাল্লাহ হবে। যেহেতু আজকের প্রধান অতিথি আসছেন, আমি আমার ভাইকে বসিয়ে রেখে যদিও দু চারটে কথা বলেছি, ক্ষমা চাই। যেহেতু তারা ব্যস্ত মানুষ, তারপরও তাদেরকে বসায় রাখছে, যদি আমি তার কাছে ক্ষমা চাই। এখন আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আপনাদের সুপরিচিত মানুষ, যার পরিচালনা আপনি কি করতেছে ভাই? মাইকে বলেন, আপনি বলেন, বলে দিন, মাইকটা নিয়ে বলে দেন। আমার ভাই কথা বলবে, আমি আপাতত আপনারা সবাই বসেন, দোয়া করে যাবেন। আপনার ওয়াজ আরো শুনবে এরা আর কি। সম্মানিত মণ্ডলী, প্রিয় নেতৃবৃন্দ, আজকের জালসা প্রধান বক্তা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর অসংখ্য শুকরিয়া আদায় করছি যে আমরা একটি মাহমুদি জালসায় আসতে পেরেছি। এজন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ।